এমন এক যুগ, মরেও শান্তি নেই। হাসপাতালে আপনি মরে গেছেন, কিন্তু কাউকে জানতে দেবে না, জানলে বাইরে আন্দোলন হবে, বুঝছেন? ডাক্তারও ওইভাবে সেট করা, হাসপাতালও ওইভাবে সেট করা আছে। যাইবেন কই? আমার হাসপাতালে তো আইবা, তুমি মরলেও আমি কোনো মরে নাই, তাহলে তুমি মরলে তো বিশাল একটা আন্দোলন হয়ে যেতে পারে, বিশাল একটা আন্দোলন হয়ে যাবে। এই জন্য দামাচাপা দিয়া আন্দোলন তারে ঠান্ডা কইরা তারপরে প্রকাশ করে। কত বড় প্রতারণার শিকার গোটা জাতি আমরা এই যুগে, ঠিক না বেঠিক? ওসমান হাদির প্রকৃত অবস্থা কি? বিশ্বস্ত ইমানদার মুত্তাকি ডাক্তারদের রিপোর্ট চাই আমরা, ঠিক না বেঠিক? বুঝেন না? আপনি কারে বিশ্বাস করবেন? ডাক্তারকেও বিশ্বাস করা সহজে যায় না, যায় না ওসমান হাদিকে। এই জন্য ওসমান হাদি আমাদের সন্তান, আমাদের বাংলাদেশের একটি বীর বিক্রম সন্তান, ঠিক না? আল্লাহ তাআলা ওসমান হাদিকে, আল্লাহর বান্দা, আল্লাহ কি করবেন সেটা উনি জানেন। তবে ওসমান যদি পৃথিবী ছেড়ে চলে যায়, একটা ফ্যাসিবাদী এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। যেখানে যেখানে আছিস তোদেরকেও, ওসমান যাবে জান্নাতে, তোরা ছড়ে যাবি তোদের গোবরের গর্তে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আল্লাহ আপনার বল নিয়ে বলছি, আল্লাহ, আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার জনগণেরও শক্তি নেই, তোমার যে অফুরন্ত শক্তি, আল্লাহ তোমার যে অফুরন্ত শক্তি। হুজুর এত ভারত ভারত করেন কেন? এই যে হাদিটারে গুলি করছে, ভারতে করছে, ভারত কিলার পাঠাইছে, আমারও গুলির হুমকি দিছে। তা আমার বিষয়টা একটু ভয়ঙ্কর বিষয়। কেন? আমার শিশুকালে আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। আমি আল্লাহর সম্পত্তি, এটাতে হাত দিবি তোর দেশ জাতি কত বড় উপমহাদেশ মেসাকার হয়ে যাবি। আমাকে হাত দিয়ে এই পর্যন্ত কেউ শান্তি না টিকতে পারে নাই, বুঝছেন? আল্লাহর জন্য উৎসর্গ করা জিনিস, হোক না একটা উষ্টি, হোক না একটা গরু, একটা কিছু, এটা কার জন্য? ওইগুলিতে হাত দেওয়া যায় না। সৃষ্টিকর্তা জিনিস, কার জিনিস? এই জন্য খবর আছে, হাসিনা যেদিন আমার ঘরে ঢুকছিল সেদিন বলা হয়েছিল, হাসিনা তুই শেষ, শেষে হয়ে গেল। তো যাই হোক, আমার নিরাপত্তার দায়িত্ব আমাকে যার জন্য উৎসর্গ করা হয়েছে সেই আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আমার কোনো ভয় নাই, ভয় করি না ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, শেষ জামানার কিছু কথা বলে, ইন্না বাইনা ইয়াদাই সাআতি সিনিনা খাদ্দাত, কিয়ামতের আগে অনেকগুলি বছর আসবে শেষ জামানায়, ধোঁকাবাজ বছর, প্রতারক সিটার বছর। কি সিটার বছর? বছরেও সিটিং করব, প্রতারণা করব। প্রতারণা আপনি বুঝতে পারবেন না সহজে। 71 সালে কি প্রতারণা করছে বুঝতে বুঝতে আজ 53-54 বছর, এখন একটু 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 করে বুঝি কি প্রতারণা খাইছিলাম, ঠিক না? সিনিনা খাদ্দাত ইউকাজ্জাবু ফিহা আস-সাদিকু ওয়া ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সেই বছরগুলিতে সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীগুলিকে সত্যবাদী মনে করবে। এমন এক যুগ, মরেও শান্তি নেই। হাসপাতালে আপনি মরে গেছেন, কিন্তু কাউকে জানতে দেবে না, জানলে বাইরে আন্দোলন হবে, বুঝছেন? ডাক্তারও ওইভাবে সেট করা, হাসপাতালও ওইভাবে সেট করা আছে। যাইবেন কই? আমার হাসপাতালে তো আইবা, তুমি মরলেও আমি কোনো মরে নাই, তাহলে তুমি মরলে তো বিশাল একটা আন্দোলন হয়ে যেতে পারে, বিশাল একটা আন্দোলন হয়ে যাবে। এই জন্য দামাচাপা দিয়া
আন্দোলন তারে ঠান্ডা কইরা তারপরে প্রকাশ করে। কত বড় প্রতারণার শিকার গোটা জাতি আমরা এই যুগে, ঠিক না বেঠিক? ওসমান হাদির প্রকৃত অবস্থা কি? বিশ্বস্ত ইমানদার মুত্তাকি ডাক্তারদের রিপোর্ট চাই আমরা, ঠিক না বেঠিক? কত রকমের প্রতারণা এখনকার পৃথিবীতে। ও ভাইয়েরা, কেউ যদি মারা যায় তখন নবী বলেন তাড়াতাড়ি তারে দাফন করো। ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। মানুষটা যদি সৎ সতী হয় তার তো জান্নাত রেডি। তুমি জানাজা করে তারে কবরস্থ না করার কারণে জান্নাতের সেই অকল্পনীয় সুখ শান্তিটা সে পাইতেছে না, তোমার কারণে পাইতেছে না। তাড়াতাড়ি তারে গোসল দাও, কাফন পরাও, জানাজা দিয়া তাকে তার জান্নাতে পৌঁছাই দাও। হ্যাঁ, আর তুমি করলা কি? রাইখা দিলা। একজন শহীদ সে মরে গেলে সে তো জান্নাত, তার হুরিরা অপেক্ষায় আছে, তার জান্নাতীরা অপেক্ষা আছে, সবাই তার অপেক্ষা, তুমি তারে রাখি দিলে। এই যুগের মানুষের মাবুদ হয়ে গেছে টাকা। তাইসা আব্দুদ্দিনার, দিনারের গোলাম ধ্বংস হোক। তাইসা আব্দুদ্দিরহাম, রূপার মুদ্রার গোলাম ধ্বংস হোক। তাইসা আব্দুল খামিলা, তাইসা আব্দুল খামিসা, জামা কাপড়ের গোলাম ধ্বংস হোক। কত মুসলমান আছে পাঞ্জাবিটা ইস্তারি করাইছে একবারে ফিটফাট, এখন নামাজ পড়তে গেলে, উজু করতে গেলে হাতা খিচাইয়া পাঞ্জাবির বাঙ্গটা নষ্ট হয়ে যাবে, মানে কেতা দুরস্ত তো ফিটফাটটা নষ্ট হয়ে যাবে। আবার সেজদায় গেলে হাঁটুর নিচে পড়ি, আবার এটা যে একটা ফ্রেশ সুন্দর নতুনত্ব, এটা নষ্ট হইব। আবার অনেক মসজিদে বালু চালু আছে, ঠিক না? হ্যাঁ, পাঞ্জাবিটা নষ্ট থাক, নামাজ আজকে না পড়ি কালকে পড়ব। এটা কি আল্লাহর বান্দা না পাঞ্জাবির বান্দা? হ্যাঁ, আপনারা কি এরকম মুসলমান হইবেন? কার বান্দা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله العالمين। বলো আমার সালাত, আমার কোরবানি, এমনকি আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ সব কার? সব কার? নাকি টাকার? নাকি পাঞ্জাবির? হ্যাঁ, কার? সব আল্লাহর জন্য। এই তো মুসলিম, ঠিক না? ও ভাইয়েরা, এমন এক যুগ রে ভাই, কারে বিশ্বাস করবেন? 2012 সালে ওই দালালরাই আমাকে অ্যাক্সিডেন্ট করাইছিল। তখন আমি আমার 6000 মক্তব দেখতে যাচ্ছিলাম রংপুরে, উত্তরবঙ্গের দিকে। রাস্তায় একটা ট্রাক আর বাস একসাথ করে আনি আমার সামনে। আমার গতি 120, ওগুলির গতি ওই রকম। হঠাৎ এখন হয় ট্রাকের নিচে যাও, আর নইলে খালে যাও। 25 ফিট খালের দিকে আমার ড্রাইভার গাড়িটা নিচে। আমার এখানে এগুলি সব ভাঙ্গা, এগুলি 8-10টা সেলাই আছে এইগুলিতে। এখন দেখতেছেন আল্লাহ ভালো করেছেন, সব ভাঙ্গা, কিন্তু এগুলি কোরআনের জন্য ভাঙছিলাম। কিসের জন্য? ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটা সাক্ষী হবে, ঠিক না? আল্লাহু আকবার। তো তখন একটা ক্লিনিকে আমাকে নিয়ে গেল। ক্লিনিকে নেওয়ার পরে আমি খুব সতর্ক থাকতাম তখন, এখনো সতর্ক থাকি। একটা লোক, 2টা লোক একটা ইঞ্জেকশন নিয়ে আসলো। হুজুর, একটা ইঞ্জেকশন দিতে হবে, আপনার তো ইনজুরি আছে, রক্ত ঝরছে, আপনার তো অনেক বড় অ্যাক্সিডেন্ট, তো সমস্যা আছে, তো ইঞ্জেকশনটা দিয়ে যাই আমরা। তখন আশপাশে কেউ নেই, ক্লিনিক তো, ক্লিনিকের মধ্যে রাতের বেলা ডাক্তার আসবে এই অবস্থায় ওরা ঠিক ক্লিনিকের লোক হয়ে আমার সামনে আসছে। এমন ভাব যে আমরা ক্লিনিকের ডাক্তার, আমরা আপনাকে ইঞ্জেকশন দিতে আসছি। ক্লিনিকের ডাক্তার সেজে আমার সামনে। তা আমার তো অভ্যাস, আমি সন্দেহ করি, আপনারা ডাক্তার? আপনারা কি ডাক্তার? চুপ করে রয়েছে, কয় না।
তা আমার তো সন্দেহ আরো বেশি হইল। পরে আচ্ছা আপনারা থামেন, আমি ইঞ্জেকশন দেবো, আমার তো এই ক্লিনিকের কারা কারা আছে ওরা সবাই আসো। হ্যাঁ, একটু কাছু মাছু করতে করতে আমি তো ব্যথা কোকড়াচ্ছি, এই ফাঁকে দিয়ে ওরা পলাইছে। বুঝলেন না? আপনি কারে বিশ্বাস করবেন? ডাক্তারকেও বিশ্বাস করা সহজে যায় না, যায় না ওসমান হাদিকে। এই জন্য ওসমান হাদি আমাদের সন্তান, আমাদের বাংলাদেশের একটি বীর বিক্রম সন্তান, ঠিক না? আল্লাহ তাআলা ওসমান হাদিকে, আল্লাহর বান্দা, আল্লাহ কি করবেন সেটা উনি জানেন। তবে ওসমান যদি পৃথিবী ছেড়ে চলে যায়, একটা ফ্যাসিবাদী এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। যেখানে যেখানে আছিস তোদেরকেও, ওসমান যাবে জান্নাতে, তোরা ছড়ি যাবি তোদের গোবরের গর্তে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আল্লাহ আপনার বল নিয়ে বলছি, আল্লাহ আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার জনগণেরও শক্তি নেই। তোমার যে অফুরন্ত শক্তি আল্লাহ, তোমার যে অফুরন্ত শক্তি, মজলুম হতে হতে আমরা একেবারে আমাদের ধৈর্য সহ্যের শেষ কিনারে। আল্লাহ আল্লাহ ওসমান যদি চলে যায়, একটা ফ্যাসিবাদী চলে যেতে হবে আল্লাহ। তোমার কাছে এটা বায়না আল্লাহ, তোমার কাছে আবদার, তোমার কাছে এটা প্রার্থনা আল্লাহ, তুমি ওদের বিদায় করে দাও আল্লাহ। এই বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশের দালাল থাকবে, ভারতের কোনো দালাল থাকবে না আল্লাহ। আল্লাহ বাংলাদেশ প্রেমিক থাকবে, ভারত প্রেমিক থাকবে না আল্লাহ। এখনকার ভারত আগের ভারত নাই, এখনকার ভারত হলো আগ্রাসী আল্লাহ, চূড়ান্ত আগ্রাসী। আরো একটা মুসলিম বিদ্বেষী জাতির সাথে চক্রান্ত করে এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আল্লাহ। তাদের তুমি আমাদের ধ্বংসের আগে তাদের ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের সন্তানকে যারা হত্যা করে, এই হত্যা তাদের উপরে চাপিয়ে দাও আল্লাহ, চালিয়ে দাও আল্লাহ। আমাদেরকে যারা অশান্ত করে, তাদের গোটা দেশকে তুমি জাহান্নামের অগ্নিগর্ভ, আগ্নেয় গিরি বানাই দাও আল্লাহ। আল্লাহ 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 তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই লড়াই করলে আল্লাহকে দিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আল্লাহ তোমাকে দিয়েই আমি আন্দোলন বিপ্লব করি। আজুল মানে আন্দোলন, বিপ্লব, স্পন্দন, এগুলি সংগ্রাম যা করি কাকে দিয়ে করি? হে আল্লাহ, নবীজি বলতেন তোমাকে দিয়ে করি, আর কাউকে দিয়ে করি না, কারণ কারো কোনো ক্ষমতা নাই। আমি একজন জিরো পাওয়ার, আমার জনগণ জিরো পাওয়ার। পৃথিবীতে সবাই, কুল মাখলুকাতের মধ্যে যারা আছে সবাই জিরো পাওয়ার। সব পাওয়ার কার কাছে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাওয়ার পুরোটাই কার? আল্লাহর। মাইরা দিলে মরে যাই, ঠিক না? বাঁচাই দিলে বেঁচে যাই। বাঁচাবার ক্ষমতাও তার, মারবার ক্ষমতাও তার, অস্তিত্ব দেওয়ার ক্ষমতাও তার, অস্তিত্ব বিনাশের ক্ষমতাও তার। এক কোণ দিয়ে বাণী দিয়ে মহাবিশ্ব তৈরি করার ক্ষমতাও তার, আরেক কোণ দিয়ে নাই করে দেওয়ার ক্ষমতাও তার, ঠিক না? وأرسل عليهم طيرا أبابيل। কি করলেন? আব্রাহার 60,000 বাহিনী, হস্তি বাহিনীর ছোট্ট ছোট্ট পাখি দিয়ে গুঁড়িয়ে দিলেন। এখন সেই যুগ শুরু হয়েছে, আব্রাহা যুগ। কি যুগ? বা আবাবিল যুগ। কি যুগ? আবাবিল যুগ। কোন আবাবিল যুগ? সাবধান, দেখবি যে আমাদের হাতে কিছু নেই, কিন্তু লাগতে গিয়া মরে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহুম্মা বিকা জুল ও বিকা আসুল। আল্লাহ যত আক্রমণ করি তোমাকে দিয়ে আক্রমণ করি, আর আমার হাতে অস্ত্র থাকলে অস্ত্রের আক্রমণ, মিছে আক্রমণ, তোমার হুকুম না হলে, তুমি যদি সেটাকে লক্ষ্যভেদী না করো, আমার সেই অস্ত্রে কোনো কাজে আসবে না, ঠিক না? হাসিনার অস্ত্র কাজে লাগছে নি?
হ্যাঁ, একবারে উত্তম এক্সাম্পল না বাংলাদেশে? অস্ত্রের অভাব ছিল? ছিল না, কিন্তু কিচ্ছু ব্যবহার করারও সুযোগ হয় নাই। তাহলে আক্রমণটা কাকে দিয়ে করব? আল্লাহকে দিয়ে। অবিকা উকাতিল, লড়াই লাগলে তোমারে দিয়া লড়াই করব। কারে দিয়া? আহা কি মজা, কি পাওয়ার! আল্লাহকে দিয়ে লড়াই করেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মুশরিকদেরকে দাওয়াত দিতে দিতে যখন কাজ হয় নাই, তার কাছে বার্তা আসলো আর একজনও মুসলিম হবে না, তাওহীদের স্বীকৃতি দেবে না। একটা দোয়া করলেন, খালি আল্লাহরে দিয়া মারাবার ব্যবস্থা করলেন। কারে দিয়া? নিজে তো নৌকায় জাহাজে উঠে গেছে, আমি আমার কাজ করছি, জাহাজ আছে, আমি বাঁচার জন্য আমি উঠছি, তোমার কাজ তুমি করো। আল্লাহ কি করছিল? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একটা আল্লাহকে দিয়ে লড়াই করলেন, কি বলছেন আল্লাহ? একটাও আর তুমি বাদ রাখো না, সবগুলিরে মাইরা দাও, সব বেঈমানরে মাইরা দাও একেবারে সবগুলি। নিজের ফোলাটাও গেছে, নূহ আলাইহিস সালামের ফোলাও বেঈমান ছিল না, ওইটাও গেছে। কেনান নবীর ভূতে যেখানে গেছে, তুই বেটা তুই আজরের ভূত কই যাবি তুই? ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলি ইমানদারের রণকৌশল। সে আল্লাহকে দিয়ে বাঁচে, আল্লাহকে দিয়ে মরে, আল্লাহকে দিয়ে ভোর করে, আল্লাহকে দিয়ে সন্ধ্যা করে, আল্লাহকে দিয়ে বিপ্লব করে, আল্লাহকে দিয়ে আক্রমণ করে, আল্লাহকে দিয়ে যুদ্ধ করে। কে আবি? আয় সামনে আয়, দেখি আয়। অস্তিত্ব বিনাশ করে ফেলবে ইনশাআল্লাহ। কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। কোনো নরম ধরা আল্লাহ নাই, ধরা দিবেন একেবারে শেষ। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ। ঠিক না? আমাদের হাসিনা, ঠিক না? 45 মিনিট সময়। আল্লাহু আকবার। তাহলে এই যে যুগটা শুরু হয়েছে, ভয়ানক যুগ, ইসলামী যুগ। ইসলাম এখন দুয়ার ভাঙ্গা ঢুকবো করে।